18 সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পুর নিগমের 51 নম্বর ওয়ার্ডের মেড্ডা চৌমুহনী স্থিত এলাকায় 2023 বিধানসভা নির্বাচনে সূর্যমণি নগর কেন্দ্রে কংগ্রেসের বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তী ব্যবসার লক্ষ্যে গোডাউন তৈরি করেছিলেন। কিন্তু 51 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত দেব সহ শাসক দলের রূপ ধারণ করা কিছু মাফিয়ারা ব্যবসায়ী সুশান্ত চক্রবর্তীকে এই এলাকায় ব্যবসা করতে নিষেধ করে দেয় এবং প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ করে সুশান্ত চক্রবর্তী বিষয়টি এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে জানিয়েছেন। এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল সুশান্ত চক্রবর্তীকে এলাকায় ব্যবসা করার অনুমতি দেয়, কিন্তু তারপরেও এলাকার কাউন্সিলর সুকান্ত দেবের নেতৃত্বে কিছু মাফিয়ারা সুশান্ত চক্রবর্তীকে ব্যবসা করতে নিষেধ করে দেয়, যার ফলে এলাকার কংগ্রেসের বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তী প্রাণের ভয়ে ওই এলাকা থেকে ব্যবসার গুটিয়ে নেয়। সুশান্ত চক্রবর্তী রবিবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জানিয়েছেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্র এলাকায় বিধায়ক তথা উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে ঘুমে রেখে শাসক দল নামধারী মাফিয়ারা এলাকায় তুল্লা আদায় করা শুরু করে দিয়েছে। বিভিন্ন অসামাজিক কাজ করে যাচ্ছে, অথচ এই ব্যাপারে কিছুই জানেন না এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল। যদিও রামপ্রসাদ পাল চান যে উনার এলাকায় কোনো ধরনের অসামাজিক কাজ না হোক। অভিযোগ, সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের শাসক দলের কিছু নেতাদের মদতেই মাফিয়ারা প্রায় প্রতিনিয়তই এই ধরনের অসামাজিক কার্যকলাপ জারি রেখেছে। তাই ভুক্তভোগীরা সুশান্ত চক্রবর্তী এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানাচ্ছেন সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রকে মাফিয়া এবং অসামাজিক কার্যকলাপ মুক্ত এলাকা গড়ে তোলার জন্য। খারাপ ব্যবহার করেছে, তাদের পরিণতি শেষ পরিণতি ভালো হয় না, কারণ উপরও আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বরের উপরে আমি ছেড়ে দিয়েছি। 18 সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের 51 নং ওয়ার্ডের 8 নং বুথ এবং ঢুকলি মেড্ডা চৌমুহনী বিভিন্নভাবে আমি জানতে পারি এলাকার মানুষের সঙ্গে সমস্ত যারা রুলিং পার্টি ক্ষমতাসীন সরকার পার্টির যারা নেতৃত্বরা আছে তাদের আঙ্গুল হেলনে এই সমস্ত কাজ হচ্ছে এবং বিভিন্ন সময় ওরাই মানুষের সঙ্গে বিভিন্নভাবে পয়সা অর্থ করে নিয়ে বিভিন্ন অসামাজিক কাজ এবং সমাজের এলাকার মধ্যে বিভিন্ন কীর্তিকলাপ চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, এবং সবাই বলছে আমরা এমএলএর লোক। কিন্তু আমি এমএলএর সঙ্গে সেদিন কথা বলে বুঝতে পারলাম যে এমএলএ অনেক ব্যাপারে জানেই না, কিন্তু এমএলএর নাম বিক্রি করে খাচ্ছে অনেক জায়গায়। সেটা আমার মনে হয় এমএলএর নজরে নেওয়া উচিত। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছে আমরা একটা সুশাসন দেব, এটা নিয়ে সুশাসনের নমুনা ওনার মন্ত্রিসভার, ওনার মেয়রিন কাউন্সিল এবং যে পৌর পরিষদ কাউন্সিলর, ওরা এই সমস্ত কাজে যুক্ত হয়ে পড়ে, সেটা আবার লজ্জাজনক ব্যাপার। একটা বিষয়ে আমার আপনাদের মাধ্যমে জানাতে চাই, বিধায়কের নাম বিক্রি করে যেরকম খেতে চাইছে বিধায়ক জানেও না, পাশাপাশি অন্যদিকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মণ্ডলের নাম বলে এবং মণ্ডলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় এই সমস্ত কাজগুলি হচ্ছে এবং একটা কিছু সংখ্যক বাইক নিয়ে প্রতিনিয়ত ওরা বিভিন্ন জায়গায় এসে মানুষকে হুমকি দুমকি দিচ্ছে, মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না। আজকে এই হচ্ছে এই এলাকার অবস্থা।